আসসালামু হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুকিং স্টুডিওয়ে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটা ডেজার্ট বা মিষ্টান্ন রেসিপি। সেটা হচ্ছে শাহী ফিরনি। সবাই তো ফিরনি খেয়েছেন, সো এবার না হয় শাহী ফিরনিটা ট্রাই করবেন। এই জায়গায় আমি প্রায় 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। অবশ্যই এই দুধটা খুবই ঘন করে নেবেন। আমি 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে প্রায় 1.5 লিটারের মতো করেছি। যত বেশি দুধ ঘন করবেন তত বেশি এটা টেস্টটা খুবই ভালো লাগবে। সবাই তো ফিরনি ট্রাই করেন, এবার না হয় শাহী ফিরনি ট্রাই করবেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি প্রায় 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা তেজপাতা, আর একটা আমি গোটা কালো এলাচ ইউজ করছি। আর এই কালো এলাচ দেওয়ার কারণে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন খুব ভালোভাবে দুধটা জাল করে নিচ্ছি। আর এই ফিরনিটা যত বেশি দুধ দিয়ে করবেন ঘন করে তত বেশি ভালো হবে। সো আমি আপনাদের কাছে শেয়ার করছি শাহী ফিরনির A to Z টিপস অ্যান্ড ট্রিক্স। সবাই মনোযোগ সহকারে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখবেন, কারণ যে কোনো রান্নায় মিডিয়াম হিটে ট্রাই করাটাই ভালো আমার মনে হয়। এখন সম্পূর্ণ এলাচি দারচিনি সবগুলো তুলে নিচ্ছি, কারণ এটা জাস্ট আমি দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর অবশ্যই এলাচিগুলো একটু ফেটে দিবেন যাতে করে এটার স্মেলটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আবার কালো এলাচটা একটু ফাটতে যাবেন না, কারণ যে কোনো সময় এগুলোর ভিতরের যেই বিচিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তার জন্য খালি এলাচটা, সাদা এলাচটা একটু ফেটে দিবেন। এখন আমি সবগুলো এলাচ তুলে নিচ্ছি। আর আমার বয়স যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ট্রাই করব আপনাদের কাছে ভালোটাই দিতে। এর জন্য আপনাদের সাপোর্ট করতে হবে। এই জায়গায় আমি পোলাওর চাল দিয়েছি। পোলাওর চাল আমি খুবই কম দিয়েছি, প্রায় 1 মুঠের মতো, হাত দিয়ে 1 মুঠেরও কম, 1/3 কাপের থেকেও কম দিয়ে খুব ভালোভাবে এটাও আমি জাল করে নিচ্ছি। এই পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম হিট টু লো হিটেই থাকবে। এটা নিয়ে চালটা ফুটিয়ে নেব। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে এই জায়গায় যারা চিনিটা কম খান তারা এই জায়গায় চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। আর যদি চিনি ইউজ করতে চান তাহলে চিনি আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যারা মিষ্টি কম খান কমিয়ে দিবেন, আর যারা মিষ্টি বেশি খান বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে চালগুলো একটু চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় হ্যান্ড উইচ দিয়ে ওইগুলো ম্যাশ করে নিতে পারবেন। আর এটা চাউলগুলো যত কম দিবেন আর দুধ যত বেশি হবে এই ফিরনিটার টেস্টটা একদম বেড়ে যায়। আর যেহেতু এটার নামই শাহী ফিরনি, সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খুবই পছন্দ করবে। আর ঈদ তো চলেই গেছে, কিন্তু ঈদের এই ডেজার্টগুলো সবাই কম বেশি বাসায় অনুষ্ঠান বা টুগেদার কোনো ধরনের আয়োজন হলেই করতে পারেন, বা যে কোনো বার্থডেতেও। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া। আর এই জায়গায় নারিকেল গুঁড়াটা অপশনাল, ফিরনিতে এটা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো খাবার জিনিস এমন একটা জিনিস যেটা নাকি যত বেশি টেস্টি হবে সেটাকে তত বেশি খেতে আরও মজা হবে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় 10 থেকে 15টার মতো। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি একটা চাল দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর ইনশাল্লাহ যারা নাকি নতুন নতুন ভিডিও চান তাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। এই জায়গায় কাজু বাদাম, কাঠবাদাম সব বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে পেস্তা বাদাম বা এগুলো যদি 3টা বাদাম না থাকে আপনারা চীনা বাদামটাও ইউজ করতে পারেন। আমি 2 রকমের বাদাম ইউজ করছি। আমি প্রায় 1 কাপের মতো বাদাম দিয়েছি, কারণ এটা যত বেশি বাদাম দিবেন বাইটে বাইটে তত বেশি ভালো লাগবে। সো আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এটা তো আর পরিমাণটা বলা যায় না। আর সরি, দুধটা জাল করার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, কারণ সব খাবারে নুনটা দিলে ভালো হয়, কারণ খাবারে নুন না হলে কোনো কিছুই ভালো লাগে না। আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে আমার চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এটা আস্তে আস্তে খুব ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আর কেওড়ার জল দেওয়ার কারণে এটা আরও বেশি মজা হয়ে থাকে। আর কেওড়ার জল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু যে কোনো মনে করেন বিয়ে বাড়ি বা বাবুর্চিরা যেই ফিরনিটা করে শাহী ফিরনি, এটাতে কিন্তু মাস্ট বি কেওড়া জল দেয়। আমি এই জায়গায় কেওড়া জলের পরিমাণটা দিয়েছি টেবিল চামচের, ছোটো টেবিল চামচের 1/2 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অনেকে বলতে পারেন গুঁড়া দুধ কেন দিয়েছি। এই জায়গায় যত বেশি গুঁড়া দুধ দেবেন এটা খেতে তত বেশি স্বাদ লাগবে আর তত বেশি ঘন হবে। আর এটা তৈরি করার পরে একদম ফাইনাল লুকটা দেখতে পারবেন কেমন কি হয়েছে। ভিডিওতে দেখলে আবার অনেক সময় বুঝতে নাও পারেন। এর জন্য আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকলো অবশ্যই এটা ট্রাই করে জানাবেন যে কেমন কি হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর এই আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু দিয়েই করেছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। সো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু সরসর একটা পড়েছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।